নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচরণ, নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আর তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না এবং প্রকৃতপক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মেদার বানিয়েছ। নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করো। আর তোমরা সেই নারীর মতো হইও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে। তোমরা তোমাদের উপর অঙ্গীকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসেবে গ্রহণ করেছ, এই উদ্দেশ্যে যে একদল অপর দলের চেয়ে বড় হবে। আল্লাহ তো এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন এবং নিশ্চয়ই তিনি তোমাদের জন্য কিয়ামতের দিন স্পষ্ট করে দিবেন সেই বিষয় যাতে তোমরা মতবিরোধ করতে। আর যদি আল্লাহ চাইতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতেন, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা হেদায়েত দেন। তোমরা যা করতে সেই সম্পর্কে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে। আর তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে তোমাদের প্রতারণা হিসেবে গ্রহণ করো না, তাহলে পা দৃঢ় হওয়ার পর পিছলে যাবে এবং তোমরা আযাব আস্বাদন করবে, কারণ তোমরা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছ আর তোমাদের জন্য রয়েছে মহা আযাব। আর তোমরা স্বল্প মূল্যে আল্লাহর অঙ্গীকার বিক্রি করো না। আল্লাহর কাছে যা আছে তোমাদের জন্য তাই উত্তম। যদি তোমরা জানতে, তোমাদের নিকট যা আছে তা ফুরিয়ে যাবে আর আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী। আর যারা সবর করেছে তারা যা করত তার তুলনায় আমি অবশ্যই তাদেরকে উত্তম প্রতিদান দেব। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। সুতরাং যখন তুমি কোরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাও। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। তার ক্ষমতা তো কেবল তাদেরই উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরীক করে। আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দেই, আল্লাহ ভালো জানেন সেই সম্পর্কে যা তিনি নাজিল করেন। তখন তারা বলে, তুমি তো কেবল মিথ্যা রটনাকারী, বরং তাদের অধিকাংশই জানে না। বলো, রুহুল কুদুস জিবরিল একে তোমরা রবের পক্ষ থেকে যথার্থভাবে নাজিল করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হেদায়েত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। আর আমি অবশ্যই জানি যে তারা বলে, তাকে তো শিক্ষা দেওয়া একজন মানুষ যার দিকে তারা ইঙ্গিত করেছে। তার ভাষা হচ্ছে অনারবি, অথচ এটা হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহ বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। একমাত্র তারাই মিথ্যা রটায় যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না, আর তারাই মিথ্যাবাদী।